আগের কথা। একটি ছোট গ্রামে রমেশ নামের একজন অত্যন্ত সরল সাদামাটা এবং সৎ কৃষক তার স্ত্রী শালিনীর সাথে একটি ছোট করে থাকত। রমেশ খুবই গরিব ছিল। সে দিনরাত পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করত। এত পরিশ্রম করার পরও রমেশ গরিবই ছিল। সে কখনো জমিদারদের কাছ থেকে মেহনত মজদুরের কাজ করত, আবার কখনোই বা ক্ষেত খামারে কাজ করত, যাতে কোনোভাবে তার সংসার চলত। সময়ের সাথে সাথে তার দারিদ্রতা আরো বেড়ে গিয়েছিল। একদিন তার স্ত্রীকে বলল, শালিনী, আমার উচিত বাহিরে শহরে গিয়ে কোথাও কাজ করা। এত পরিশ্রম করার পরও আমাদের দারিদ্রতা কমছে না। আমরা একই গরিবে আছি। শহরে পরিশ্রম কম করতে হয় এবং টাকাও বেশি দেয়। তাই ভেবেছি আমি এখন কোনো বড় শহরে গিয়ে কাজ করব। তুমি যদি অন্য শহরে কাজ করতে চলে যাবে, তাহলে তোমাকে ছাড়া আমি একা ঘরে কিভাবে থাকবো? আমি চাই না যে তুমি অন্য শহরে গিয়ে কাজ করো। আমার বেশি টাকার দরকার নেই। তুমি যতটা রোজগার করে নিয়ে আসো আমি তাতেই খুশি। আমি কম টাকা দিয়ে সংসার চালিয়ে নেব। তুমি শুধু আমাকে ছেড়ে যাবে না। আমার কাছে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি শালিনী, তুমি যে কোনো বিপদে আপদে আমার পাশে থেকেছ। কিন্তু আমি এখন আমাদের এই দরিদ্রতা দেখতে পারছি না। এখন আমাকে 1-2 বছরের জন্য কোথাও দূর শহরে কাজ করতে যেতেই হবে। তবেই আমাদের অভাব দূর হতে পারে। নইলে আমাদের এভাবে এক একটা পয়সার জন্য হাহাকার করতে হবে। শহরে অনেক কাজ আছে। যদি আমি সেখানে কাজ পেয়ে যাই, তাহলে আমাদের দিন বদলে যাবে এবং সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুমি যদি যেতে চাও তাহলে চলে যাও, তবে নিজের খেয়াল রাখবে। আমি আজই তোমার জিনিসপত্র বেঁধে দেব। তুমি চাইলে কালই চলে যেতে পারো। পরের দিন সকাল সকাল রমেশ তার স্ত্রীকে বিদায় জানিয়ে শহরের দিকে রওনা হয়। পুরো দিন হাঁটার পর সে শহরে গিয়ে পৌঁছায়। নতুন শহরে রমেশের তেমন কোনো চেনা জানা লোক ছিল না। সে ভাবে তেমন ভাবে আমার রাত কাটানোর ব্যবস্থা করতে হবে। আগামীকাল তো আমার কাজের কোর্স করতে হবে। রমেশ রাত কাটানোর জন্য একটি বাড়ির কাছে যায়। ঠিক তখনই বাড়ির মালিক বাহিরে আসে। তখন রমেশ লোকটিকে বলে, ভাই, আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি। যদি আমাকে রাত কাটানোর জন্য আপনার বাড়িতে একটু জায়গা দিতেন তাহলে উপকার হতো। আমি তোমাকে চিনিও না, জানিও না, তাহলে আমি তোমাকে আমার বাড়িতে কিভাবে রাখবো? যাও যাও, তোমার ঠিকানা অন্য কোথাও খুঁজে নাও। রমেশ কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। ভাই, আমি আজ রাত আপনার বাড়িতে থাকতে পারি? যদি চান তাহলে আমি 1 রাতের ভাড়াও দিয়ে দেব। ভাই, আমার বাড়ি খুব ছোট এবং আমার পরিবার খুব বড়, তাই তোমার আমার বাড়িতে থাকা অনেক মুশকিল হবে। তুমি তোমার ঠিকানা অন্য কোথাও ব্যবস্থা করে নাও। এই কথা শুনে রমেশ সেখান থেকেও চলে যায়। তারপর রমেশ আরো কয়েকটি বাড়িতে যায়, কিন্তু সবাই তাকে তাদের বাড়িতে থাকতে মানা করে দেয়। তখন রমেশ ভাবে, এই শহরে কেউ আমাকে তাদের বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না। এখন আমি রাত্রে কোথায় যাব? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। যখন এই শহরে আমাকে থাকতে দেওয়ার জন্য একটা বাড়ি মিলছে না, তাহলে কাজ কিভাবে মিলবে? রমেশ যখন এইসব ভাবছিল, ঠিক তখনই তার চোখ পড়ে একটি বুড়ির ঝুপড়ির উপর। রমেশ বুড়ির বাড়িতে যায়। ও বুড়ি কাকিমাকে বলে, কাকিমা, আমি এই শহরে কাজের খুঁজে এসেছি, কিন্তু কেউ আমাকে তাদের বাড়িতে থাকতে দিতে রাজি হচ্ছে না। এখন শুধু আপনার কাছে আশা আছি। দয়া করে আপনার বাড়িতে আমাকে 1 রাত থাকার জায়গা দিন। ছেলে, তুমি আমাকে কাকিমা বলেছ, আর একজন কাকিমা তার ছেলেকে ঘরের বাহিরে কিভাবে ছাড়তে পারে? চলো ভিতরে চলো। রমেশ বৃদ্ধ কাকিমার সাথে ঘরের ভিতরে যায়।
তারপর বৃদ্ধ কাকিমা রমেশকে বলে, ছেলে, এটাকে তুমি তোমার নিজের বাড়ি মনে করবে। তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো। কাকিমা আপনি তো বড় বাড়িতে থাকেন, আপনার সাথে আর কেউ থাকে না? আপনার পরিবার কোথায়? ছেলে, আমার কোনো সন্তান নেই। একটি মেয়ে ছিল, তাও 2 বছর আগে অসুস্থতার কারণে স্বর্গবাসী হয়ে গেছে। মেয়ের চিন্তায় তার বাবাও দিন দিন অসুস্থ হয়ে পড়ায় কিছুদিন পর সে আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। এখন এই দুনিয়ায় আমার কেউ নেই। কাকিমা আপনি কাঁদবেন না, আমি তো আছি আপনার সাথে। এখন আপনি এই বাড়িতে একা নন, এখন আপনি আমাকে আপনার ছেলে মনে করতে পারেন। ছেলে, তুমি খুব ভালো মানুষ, দেখলেও ভালো লাগে। শহরে খুব সতর্ক থাকতে হবে ছেলে, কারণ এখানে অনেক টপ থাকে। তারা নতুন মানুষ দেখলে তাকে টকিয়ে নেয়। কাকিমা আমি খেয়াল রাখবো, আপনি চিন্তা করবেন না। তারপর কাকিমা রমেশকে খাবার খেতে দেয়। পরের দিন সকালে রমেশ কাজের সন্ধানে বের হয়ে পড়ে। খুব তাড়াতাড়ি সে একজন শেখের মুদিখানায় কাজ পেয়ে যায়। রমেশ কখনোই শেখের কোনো কাজ দেখে মানা করত না। রমেশের কাজের প্রতি পরিশ্রম ও নিষ্ঠা দেখে শেখ রমেশের উপর খুব খুশি হয়। তাই রমেশকে সে বেতনও বাড়িয়ে দেয়। রমেশ তার কামানো টাকা থেকে ঠিক ততটুকুই খরচ করত যতটুকু তার দরকার হতো, আর বাকি টাকা একটি ছোট পুঁটলিতে জমিয়ে রাখত। যখন আমি 5,000 টাকা জমিয়ে ফেলবো, তখন আমি আমার প্রিয়তমা স্ত্রীর কাছে ফিরে যাব। তারপর গ্রামে ভালো কোনো কারবার করব। রমেশ কয়েক বছর কঠোর পরিশ্রম করে এবং সে 5,000 টাকা জমিয়ে ফেলে একজন গরিব মানুষের জন্য। সেই সময় 5,000 টাকাই খুব বড় অঙ্ক। তাই রমেশ বুড়ি কাকিমাকে বলে, কাকিমা এখন আমার কাছে 5,000 টাকা জমা হয়েছে। আমি ভাবছি যদি কোনো কারণে এই টাকাগুলো কোথাও হারিয়ে যায় বা কেউ ছিনিয়ে নেয়, তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। যদি এমন হয় তাহলে তো আমার খালি হাতে করে পিছতে হবে। আজকাল তো কারোর উপর ভরসা করা যায় না, শহরে অনেক বদমাশ ও খারাপ লোক থাকে। তাই এখন আমার বাড়ি চলে যাওয়া উচিত। ছেলে, তুমি ঠিকই বলেছ। তুমি টাকাগুলো নিয়ে বাড়িতে যাও। রমেশ বলল, কাকিমা আপনি এই অজানা শহরে আমাকে অনেক উপকার করেছেন, আমি এই উপকার সারা জীবন মনে রাখবো। আরে এতে উপকারের কি আছে? আমি তোমার মায়ের মতো। আমি তো শুধুমাত্র একটি মায়ের দায়িত্ব পালন করেছি। আমাকে বলে যাবে না ছেলে? যখন সময় পাবে আমার কাছে চলে আসবে, তোমার পরিবারকেও নিয়ে আসবে। এখন তুমি বাড়ি যাও এবং সর্বদা খুশি থাকো। আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে। তারপর রমেশ তার গ্রামের দিকে বেরিয়ে পড়ে। পুরো দিন হাঁটার পরে রমেশ গড়ে পৌঁছায়। রমেশকে দেখে তার স্ত্রী খুব খুশি হয়। যেদিন থেকে তুমি গেছো, আমার কাছে এক এক মুহূর্ত যে খুব কঠিন হয়ে পড়েছিল। কোনো কাজে মন বসতো না, সব সময় তোমার কথা মনে পড়ত। তখন রমেশ তার স্ত্রীকে সব কথা খুলে বলে, শালীন, আমি এখন ফিরে এসেছি। এখন তোমাকে কোনো বিষয় নিয়ে চিন্তা করার দরকার নেই। আর আমি তোমাকে ছেড়ে দূরে কোথাও যাব না। যা কিছু করবো গ্রামে থেকেই করবো। তারপর রমেশ তার জমানো টাকা দিয়ে একটা বড় সবজির দোকান খুলে কিছুদিনের মধ্যে তার দোকানে ভালো বেচাকেনা শুরু হয়। এইভাবে পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে রমেশের দারিদ্রতার দিন চলে যায় এবং কিছুদিনের মধ্যেই রমেশ একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠে এবং সে একটি বড় বাড়ি কিনে নেয়। তারপর তারা বাকি জীবন খুশি খুশি কাটায়।